Hello viewers, Assalamu alaikum. Audrey and her father's review ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি আমাদের এলাকার ঐতিহ্যবাহী একটি বৈশাখী মেলায়, আর সেখানে যাওয়ার জন্য আমরা একটি অটো ভাড়া করে নিই। আমরা যাচ্ছিলাম অটোতে করে যাচ্ছিলাম হচ্ছে আমি, অদ্রির আম্মু, আমার আম্মু এবং সাইমা। তো দেখতেই পাচ্ছেন চারপাশটা খুব সুন্দর। কিছুক্ষণের মধ্যেই আমরা মেলায় পৌঁছে যাই। তো এটি অদ্রির প্রথমবারের মতো বৈশাখী মেলায় আসা। ও এসে দেখে চারপাশটা দেখেই খুব এতটাই আনন্দিত ছিল যে কোনটা নেবে কোনটা দেখবে, খুব উচ্ছ্বসিত লাগছিল তো তাকে। এদিকে অদ্রির সবচেয়ে বড় আপু চারুলতাও আমাদের সাথে কিছুক্ষণের মধ্যে এসে জয়েন করে, আর ও চারুলতা ওর আম্মুকে রেখে আমাদের সাথে ঘুরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছিল। যে মাঠটায় মেলা আয়োজন করা হয়েছে সেটি বিশাল বড় একটি মাঠ, আর সবচাইতে বেশি আমার কাছে যেটি ভালো লেগেছে, এখানে একটা কর্নার তৈরি করা হয়েছে যেখানে হচ্ছে বৈশাখী মেলাতে যারা এসছেন তাদের জন্য এখানে ছবি তোলার জন্য একটা ছোট একটা কর্নার, খুব ভালো লেগেছে। এছাড়া এর পাশে রয়েছে আরও একটি হেল্পিং একটি ডেস্ক রয়েছে। এখানে তারা সর্বদাই যে কোনো প্রকার যদি ফার্স্ট এইড জাতীয় কোনো সহযোগিতা কিংবা তথ্য সংক্রান্ত যে কোনো বিষয়ে কিন্তু মেলায় আগত যারা রয়েছেন তাদেরকে সহায়তা করছেন। এটি আসলে অসাধারণ ছিল। আর এই যে দেখছেন মাঠটা, বিশাল বড় মাঠ। তখনও আমরা একটু আগে চলে এসেছিলাম, তখনও পুরো আসলে ভরে ওঠেনি। তো অদ্রিকে নিয়ে খেলনার দোকানগুলোতে যখন ঘুরছিলাম, ও আমাকে দেখিয়ে দিল যে এই যে বাবল বের হয় এই খেলনাটা, ওর এমনিতেও এটা খুব প্রিয়, তো আমাকে ওটাই দেখিয়ে দিল। তো আমরা ওর জন্য এটা কিনলাম, তারপরে আমরা অন্যদিকে ঘুরতে চলে গেলাম। মেলার আরেকটা পাশে দেখতে পেলাম সেখানে মাছ উঠেছে। তো অদ্রি মাছ দেখতে ভীষণ পছন্দ করে, আর মাছ বাজারে আসার পরে ও মাছের গন্ধে নাকে ধরে ফেলেছিল। তো আমরা মেলায় ঘুরতে ঘুরতে সবকিছুই দেখছিলাম, সবকিছুই ছিল, কিন্তু একটা বিষয় আমি খুব মিস করছিলাম, মেলায় আমি কোনো বাঁশি খুঁজে পেলাম না। তো আমার আব্বু ভীষণ ভালো বাঁশি বাজায়, ভেবেছিলাম যে আব্বুর জন্য একটা বাঁশি কিনবো, সেটা আর হলো না। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছেন রং বেরঙের ঘুড়ি, তারপরে অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস, আসলে এগুলো খুবই সুন্দর ছিল। আমরা অবশ্য সেখান থেকে কিছু মাটির জিনিস কিনি, এবং সবচেয়ে যেটা বিষয় ছিল যে আমরা 4টা ব্যাংক কিনি, মাটির ব্যাংক। একটা আমার, একটা অদ্রির আম্মুর, আর একটা হচ্ছে অদ্রির দিয়ার। ভীষণ গরম থাকায় আমরা মেলা থেকে হাত পাখাও কিনি। বাঙালি মেয়েরা বৈশাখী মেলায় আসবে আর হাত ভর্তি রেশমি কাচের চুড়ি কিনবে না, তা কি হয়? তাই আমরা চলে এলাম চুড়ির দোকানে। এবারে পালা কিছু একটা খাওয়ার। মেলায় এসেছি, আসলে এখানে যে খুব স্বাস্থ্যসম্মত কিছু খাবো সেটা হতে পারে না। তো যাই হোক, অদ্রির আম্মুর এই কি বলে এটাকে, ভেলপুরি, এটা খুবই প্রিয়। আমাকে বলল যে আমরা ভেলপুরি খাবো, তো সবার জন্য আমরা ভেলপুরি নিলাম। ভেলপুরি খাওয়ার পরে আমরা চলে এলাম পানের দোকানে। এখানে বাহারি মশলা, তারপর চেরি, খুরমা, আরও বিভিন্ন কী সব দিয়ে একটা মিষ্টি পান বানানো হচ্ছিল। তো আমরা সবাই সেখান থেকে 20 টাকা করে একটি মিষ্টি পান খেলাম, আর সেই মিষ্টি পানটা আমার মুখে কিন্তু অদ্রির আম্মু তুলে দিয়েছিল। বৈশাখী মেলায় এসে খেলনা মিষ্টি, মন্ডা অর্থাৎ বাতাসা এবং বিন্নি খই এসব না কিনলে যেন বৈশাখী মেলার পূর্ণতাই আসে না। এছাড়াও ঘরোয়াভাবে বানানো মিষ্টি দই এইসবও ছিল মেলাতে।
আপনারা যে যাই বলুন না কেন, গুড়ের জিলাপি আমার অসম্ভব প্রিয়। গরম গরম গুড়ের জিলাপি আর হচ্ছে সাথে বিন্নি খই, কি যে ভালো লাগে। আহ, তো এখান থেকে আমরা কিছুটা গুড়ের জিলাপিও কিনে বাড়ির জন্য নিয়ে যাই। দেখতে দেখতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু কি যেন একটা মিস করছি। কি জানেন, শৈশবে আমরা যে বৈশাখী মেলায় যেতাম, ঠিক রাস্তা থেকেই শুনতে পেতাম ভ্যাপু বাঁশির শব্দ, শুনতে পেতাম টিনের পিস্তলের বারুদের শব্দ। এর কিছুই এখন আর বৈশাখী মেলায় নেই। আমাদের সেই শৈশবের বৈশাখী মেলার আমেজ এখন যেন একেবারেই হারিয়ে গেছে। আমরা চাই আবারও ফিরে আসুক সেই রকম আমেজ। তো মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসেই আমরা অদ্রিকে যেটা দেখাই যে ব্যাংকটা আমরা কেন কিনেছি, এটার ভিতরে টাকা সঞ্চয় করতে হয়, এবং ও একটা দেখানোর পরে নিজের থেকেই পরেরটা অবশ্য করছিল। সুতরাং আপনার সন্তানকেও ছোটবেলা থেকেই সঞ্চয়ের প্রতি উৎসাহিত করুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।